সুযোগ পেলেই বাংলাদেশ ক্রিকেটকে কটাক্ষ করে কথা বলতে ছাড়েন না বীরেন্দ্র সেহবাগ। এবার তার কথায় বান গিয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের উপর। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 40 রানের হারের পর কড়া ভাষায় সাকিবের সমালোচনা করছেন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটার। সাকিবকে লজ্জায় টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বলেছিলেন সেহবাগ। এছাড়া বাংলাদেশি ক্রিকেটার বলে বড় শট খেলার আগে চিন্তার করা উচিত, এমন মন্তব্যও করেন তিনি। তবে সেহবাগের এমন হঠকারী মন্তব্য মেনে নিতে পারেননি বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটারই। সাকিবকে এভাবে অসম্মান করার এবার সেহবাগকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে। প্রোটিয়াদের কাছে হারের পর ক্রিকবাজের এক অনুষ্ঠানে সাকিব আল হাসানকে লজ্জায় টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এছাড়া এই অনুষ্ঠানে সাকিবকে বিভিন্ন অহেতুক পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার সেহবাগের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বিশ্বকাপে টানা 2 ম্যাচের ব্যর্থ হয়েছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 বলে 3 রান করে নরকিয়ার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন তিনি। এরপরই সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সেহবাগ বলেন, আপনি সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন, দলের প্রথম আসর থেকে খেলেছেন, কিন্তু তো লজ্জা থাকা উচিত, বলা উচিত আমি টি-20 থেকে অবসর নিচ্ছি। এরপর মঙ্গলবার এক সাক্ষাৎকারে সেহবাগের এমন মন্তব্যের জবাবে কায়েস বলেন, দেখুন, সেহবাগ তার পুরো ক্যারিয়ার জুড়ে এমন মন্তব্য করে আসছে। সে এর আগেও বলেছিল আমাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশ নেই, আমরা নাকি টেস্ট ক্রিকেটে 20 উইকেট নেওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু আমরা তা করে দেখিয়েছে। সেহবাগের উদ্দেশ্যে এই বাঁহাতি ব্যাটার বলেন, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি সাকিবের মতো ক্রিকেটকে সম্মান না করতে পারেন, পাবলিকলি তাকে অসম্মান করতে পারেন না, আপনার সেই অধিকার নেই, আপনাকে সেই ক্ষমতা কেউ দেয়নি। সেহবাগের মন্তব্যের জবাবে ইমরুল আরও বলেন, আপনি যখন তাকে গিল ক্রিস্ট বা মেথু হেডনের সঙ্গে তুলে করেছেন, তাহলে আপনি দেখেন তো গত 10 বছরে অস্ট্রেলিয়া এবং ভারতের কয়টা নাম্বার 1 অলরাউন্ডার উঠে এসেছে আমাদের দেশে এত বড় ক্রিকেটার, এবং যখন আপনি তাদের দেশে বড় বড় কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে তুলনা দিব, এটা কেউ মানবে না, কারণ এটাতে তাদের অসম্মান করা হবে। সেহবাগের এমন মন্তব্য করার কারণ হিসেবে তার কালচারকে দোষ দেন ইমরুল। তিনি বলেন, আমি জানি না উনি কোন লজিক থেকে এগুলো বলেন, এভাবে তো অন্য কেউ কথা বলেন না, হয়তো ওনার কালচারটাই এমন। এরপর সেহবাগের এমন কথায় কাউকে কান না দেওয়ার জন্য বলেছেন ইমরুল। তিনি আরও বলেন, সচিন, রাহুল গাঙ্গুলি কখনো তো এভাবে কথা বলেন না, কিন্তু সেহবাগ বলেন, তিনি ওটাই শিখে এসেছেন, আমরা তার কথাই কান দেই না। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।